শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 জুলাই শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো যানবাহন চালক এবং যানবাহনের মালিক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি নিয়ম লাগু করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে যানবাহন চালকেরা যদি মদ্যপান করে যানবাহন চালায় তাহলে কঠোর শাস্তি দেওয়া হবে। প্রথমত যানবাহন চালকের লাইসেন্স বাতিল করা হবে। তার সঙ্গে গাড়ি চালকেরা প্রথমবারের মতো এই অপরাধ করিলে 10,000 টাকা জরিমানা করা হবে এবং দ্বিতীয়বারের মতো যানবাহন চালকেরা এই অপরাধ করিলে 20,000 টাকা জরিমানা করা হবে। তার সঙ্গে জেলে যেতে হতে পারে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আসাম এপিডিসিএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনাদের স্মার্ট মিটারেতে বিদ্যুতের বিল বেশি করে আসে নাকি? যদি আপনাদের স্মার্ট মিটারেতে বিদ্যুতের বিল বেশি করে আসে তাহলে পিএম সূর্যঘর আঁচনির জন্য শীঘ্রই আবেদন করুন। পিএম সূর্যঘর আঁচনির অধীনে আপনারা বিনামূল্যে বিদ্যুৎ লাভ করিবেন। এই আঁচনির অধীনে রাজ্যবাসীকে ভারত সরকার এবং আসাম সরকারের তরফ থেকে সাহায্য প্রদান করা হবে। পিএম সূর্যঘর আঁচনির অধীনে মাত্র 5,000 টাকার বিনিময়ে আপনারা 1 কিলোওয়াটের সোলার প্যানেল লাভ করিবেন। 1 কিলোওয়াটের সোলার প্যানেলের জন্য ভারত সরকারের তরফ থেকে দেওয়া হবে 30,000 টাকা এবং আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে 15,000 টাকা। এখনো পর্যন্ত যদি আপনারা পিএম সূর্যঘর আঁচনির জন্য আবেদন করেননি তাহলে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। এদিকে দেশের রাজনীতিক নিয়ে এসেছে একটি বড় খবর। কেন্দ্রীয় সরকারের 2024-এর বাজেট ঘোষণার আগে অন্ধ্রপ্রদেশের উন্নতির জন্য চন্দ্রবাবু নাইডুকে 60,000 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। এবার বিহারের উন্নতির জন্য নীতিশ কুমার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। প্রথমত বিহারেতে 9টি করে নতুন বিমানবন্দরের দাবি নীতিশ কুমার, তার সঙ্গে 4টি করে মেট্রো লাইন এবং 7 খান মেডিকেল কলেজ, তার সঙ্গে 20,000 কোটি টাকার থার্মেল পাওয়ার প্ল্যান্টের দাবি জানিয়েছেন নীতিশ কুমার। আগামী 23 জুলাই তারিখে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা করা হবে। তার আগেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের রাজনৈতিক খেল আরম্ভ হয়েছে, যার জন্য ইতিমধ্যে দেশ জুড়ে চর্চা চলিতেছে। তবে দেখা যাক এনডিএ সরকারের 2024-এর বাজেটে কি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে এবারের এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের অধীনে স্কুটি প্রদান করা হয়। স্কুটি লাভ করার জন্য ছাত্রছাত্রীদেরকে আগেভাগে কোথাও আবেদন করিতে হয় না। ছাত্রছাত্রীরা অযথা বিভ্রান্ত হবেন না। সরকারি ঘোষণা অনুযায়ী 60% নম্বর প্রাপ্ত ছাত্রীদেরকে স্কুটি প্রদান করা হবে এবং 75% নম্বর প্রাপ্ত ছাত্রদেরকে স্কুটি প্রদান করা হবে, যার জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হবে। লিস্ট প্রকাশ হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের নির্দেশ আসবে। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অর্থাৎ সরকারি ঘর লাভ করেননি তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত হননি, মহিলা সকলদেরকে খুবই শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ গোটা রাজ্য জুড়ে আগামী কয়েকদিন পর্যন্ত ভারী বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।